নারীদের জীবনের স্যাক্রিফাইস হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্যাক্রিফাইস, যেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। দেখেন, বাসার ভিতরে যখন আপনার সদস্য মোট 4 জন, ফর এক্সাম্পল আপনি, আপনার ছোট বোন, আপনার মা এবং আপনার বাবা। একদিন দুপুরবেলা মনে করেন ইলিশ মাছ রান্না করা হয়েছে মোট 4 পিস। জোরে বলেন কয় পিস? হঠাৎ করে বাসাতে একজন মেহমান এসেছে বাড়তি, যার আসার কথা ছিল না। দেখবেন বাসার একজন সদস্য বলে উঠবে যে আমার পেটটা ভরা, তোমরাই খেয়ে নাও। সে খেয়ে, এর কারণ কি জানেন? আল্লাহ তাআলা নারীর হৃদয়টাকে মায়া দ্বারা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। নারীদের লাইফের 4টি স্যাক্রিফাইস হচ্ছে সবচেয়ে বড় স্যাক্রিফাইস। প্রথম স্যাক্রিফাইস, নারী যখন একটু বড় হয়, দেখবেন নারীরা, মেয়েরা বাবার দিকে তাকিয়ে, মায়ের দিকে তাকিয়ে, পরিবারের অভাবের দিকে তাকিয়ে নিজের সব স্বপ্ন, আল্লাহর সব কিছু স্যাক্রিফাইস করে ফেলে। অনেক মেয়ে দেখবেন জীবনে অনেক বড় হতে চায়, ডাক্তার হতে চায়, আরো ভালো ভালো কাজ করতে চায়, কিন্তু হঠাৎ করে তাকায় দেখে আমার আব্বা সামান্য দিন মজুর, মাত্র 20,000 টাকা বেতনের চাকরি করে, আমাকে আমার আব্বা সামলাইতে পারবে না। আব্বার দিকে তাকিয়ে পুরুষ যেই পরিমাণ স্যাক্রিফাইস করতে পারে, তার চাইতে 1000 গুণ নারীরা বেশি স্যাক্রিফাইস করতে পারে। তবে একটি বিষয় আমি আপনাদের সবাইকে ইনশিওর করতে চাই, ইসলাম কিন্তু নারী শিক্ষার বিরুদ্ধে নয়। ঠিক না? আমি যখন ছোট ছিলাম, আমার বয়স 15 বা 16 ছিল, আমার বোন তখন মেবি কলেজে পড়তো, অনেক আগের কথা বলছি। তো আমি চরম ভাবে এটা বিরোধিতা করতাম, বলতাম মেয়ে মানুষ আবার পড়াশোনাতে কি হবে, থাক না বাসাতে, পর্দার আড়াল থাক। একটা সময় গিয়ে বুঝতে পারলাম, যদি হালাল ভাবে কোনো নারী তার স্বপ্ন পূরণ করতে পারে, পৃথিবীর কোনো মানুষ তাকে বাধা দেওয়ার অধিকার রাখে না। নারীর শিক্ষিত হওয়া জরুরি, তবে নারী শিক্ষিত এই জন্য হবে না যে সে তার ফ্যামিলিকে 2 চোখের বিষ মনে করবে। নারী শিক্ষিত এই জন্য হবে না যে সে তার স্বামীকে টেক কেয়ার করবে না। নারী তার জীবনে এস্টাবলিশ এই জন্য হবে না যে সে তার সন্তানদের টেক কেয়ার করবে না। স্বামী এবং নারী অথবা স্ত্রী উভয়ের সহযোগী হবে, এবং স্ত্রী এবং মেয়ে এই জন্য শিক্ষিত হবে যেন তথাকথিত সমাজ তাকে পচা আলুর মতো ছুঁড়ে ফেলতে না পারে। কথা ঠিক আছে না প্রিয় ভাইয়েরা? তাহলে নারীরা বেশি বেশি স্যাক্রিফাইস করে, স্বপ্নকে স্যাক্রিফাইস করে, 1 নাম্বার। 2 নাম্বার, নারী যখন আরেকটু বড় হয়, বিয়ের বয়স যখন নারীর হয়ে যায়, দেখবেন যে নারীটা তার বাবার বাসায় বড় হয়েছে, ছোট্ট থেকে বড় হয়েছে, যে ঘরে সে বড় হয়েছে, যে মায়ের কাছে সে বড় হয়েছে, সেই ঘর, সেই বাড়ি ছেড়ে এমন এক পুরুষের হাত ধরে বাড়ি ছাড়তে হয় যাকে সে চিনতই না। ঠিক না? নারীদের কোনো স্থায়ী বাড়ি হয় না। ছোট্টবেলায় বাবার বাড়ি হয় আপন, একটু বড় হইলে স্বামীর বাড়ি হয় আপন, আবার যখন বৃদ্ধা হয়ে যায়, হয়তো স্বামী মারা গেলে সন্তানের ঘরে আবার ফিরে আসে, কিন্তু আসল ঘরটা নারীদের কবরই শেষ পর্যন্ত হয়। ঠিক না? এজন্য নারীদের বড় একটা স্যাক্রিফাইস এটা। তবে আরেকটি বিষয় বলতে চাই, নারীর বিয়ের বয়স যখন হয়ে যায়, দেখবেন অনেক বাবা আজকাল বের হয়েছে, মেয়ের কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন বোধটা করে না। আপনারা তো আসতে ঠিক বললেন, এরকম বাবা আছে না? নাই? খালি টাকা খোঁজে, চরিত্রবান যুবককে দাম দিতে চায় না। যুবক বলে যে আব্বাজান আমি 5 ওয়াক্ত নামাজি, আমি আল্লাহকে ভয় করি, নবীর